রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই ইডিও শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারে, বুধবার পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবকিয়া নামের ডিভিশন বেঞ্চ বিষয়টা জানিয়ে দিয়েছে। অ্যাডভোকেট জেনারেল বলেন, গ্রেফতার তদন্তের একটা অংশ, ফলে তদন্তে স্থগিতাদেশ মানেই তো কাউকে গ্রেফতার করা যায় না। এরপর প্রধান বিচারপতি বলেন, আমরা পরিষ্কার জানিয়েছি শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। কোনো একজন জনপ্রতিনিধি বলেছেন আদালত গ্রেফতারের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। আদালত এখানে পরিষ্কার আগেই জানিয়েছে যে তদন্তে স্থগিতাদেশ থাকতে পারে, কিন্তু গ্রেফতারে তো কোনো নিষেধাজ্ঞা নেই। গত 7 ফেব্রুয়ারি তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, কিন্তু তাকে গ্রেফতারে পুলিশের কোনো বাধা নেই বলে এদিন ফের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এই প্রসঙ্গে ধীরজ ত্রিবেদী বলছেন যে ইডির কাছে খবর আছে শাহজাহানের নামে অন্তত 4টে কেস রয়েছে, যেখানে চার্জশিট দেওয়া হয়েছে, এমনকি তার বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে, কিন্তু তাকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে, তাকে পলাতক দেখানো হচ্ছে। এরপর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসপি রাজু বলেন যে রাজ্য পুলিশ মামলাটা গুলিয়ে দিতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ রাজ্য পুলিশ বিষয়টাকে গুলিয়ে দিতে পারে, পুলিশের ওপরে ভরসা নেই। তদন্ত সিবিআই এর হাতে দেওয়া হোক, মামলা পুনরায় পুরো শোনা হোক। ধীরজ ত্রিবেদী বলেন, মোট 43টা এফআইআর দায়ের হয়েছে, কতগুলোতে সে পলাতক? অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন করেন যে সিবিআই ইডি তো তাকে গ্রেফতার করতে পারে। প্রধান বিচারপতি বলেন, হ্যাঁ, আমরা প্রয়োজনে নির্দেশের এই অংশটা সংশোধন করে দিচ্ছি। প্রায় 2 মাস ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে বেড়াচ্ছে। এখন সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের জমি ফেরত দেওয়া হচ্ছে। উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। এখনো পর্যন্ত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তাকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। আর সেই গ্রেফতারি প্রসঙ্গে কিন্তু এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই ইডিও শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে, বুধবার পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অ্যাডভোকেট জেনারেল বলেন যে গ্রেফতার তদন্তের একটা অংশ, ফলে তদন্তে স্থগিতাদেশ মানে তো কাউকে গ্রেফতার করা যায় না। এরপরে প্রধান বিচারপতি বলেন, আমরা পরিষ্কার জানিয়েছি শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। কোনো একজন জনপ্রতিনিধি বলেছেন আদালত গ্রেফতারের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। আদালত এখানেই পরিষ্কার আগেই জানিয়েছে যে তদন্তে স্থগিতাদেশ থাকতে পারে, কিন্তু গ্রেফতারে কোনো নিষেধাজ্ঞা নেই। এ নিয়ে আমার কালিক মানুষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শুধু রাজ্য পুলিশ নয়, সিবিআই ইডি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ইডিও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ নির্দেশে পরিষ্কার জানিয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি সিবিআই ইডিও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে। রাজ্যের তরফে আজকে কলকাতা হাইকোর্টে একটা আর্জি জানানো হয়েছিল, যেখানে বলা হয় যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ সিবিআই ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় যে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত, সেই তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরে প্রধান বিচারপতি সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। কিন্তু গত সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নতুন করে নির্দেশে জানায় যে তদন্তে স্থগিতাদেশ থাকতে পারে, কিন্তু তাকে গ্রেপ্তারের ওপর কোনো স্থগিতাদেশ নেই, তাকে পুলিশ গ্রেপ্তার করতেই পারে। রাজ্যের বক্তব্য, যেখানে মামলার তদন্তেই যেখানে স্থগিতাদেশ দেওয়া আছে, সেখানে কিভাবে তাকে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ? এইখানে প্রধান বিচারপতি এদিন পরিষ্কার জানান যে একজন রাজনৈতিক নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোথাও একটা অস্পষ্টতা তৈরি হয়েছিল, তার জন্যেই গত সোমবার প্রধান বিচারপতি পরিষ্কার নির্দেশে জানিয়েছিলেন যে মামলার তদন্তে স্থগিতাদেশ থাকতে পারে, কিন্তু গ্রেপ্তারের ওপর কোনো স্থগিতাদেশ নেই। শেখ শাহজাহানকে অবিলম্বেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। আজকে সেই অংশের সংশোধন চেয়েছিল রাজ্য,
সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন যে রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে সিবিআই ইডিও শেখ শাহজাহানকে চাইলে গ্রেপ্তার করতেই পারবে। আগামী সোমবার এই মামলার শুনানি আছে, তার মধ্যে যে কোনো এজেন্সি গ্রেপ্তার করতে পারে। সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশের এই তিন সংস্থার যে কোনো এজেন্সি তাকে গ্রেপ্তার করতে পারে। প্রধান বিচারপতি এদিন বলেন যে একজন ব্যক্তি 56 দিন প্রায় 2 মাস ধরে সে পলাতক বলে রাজ্য পুলিশ দাবি করছে, কিন্তু একই সঙ্গে যখন এই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যখন একাধিক নির্দেশ আদালতের তরফে দেওয়া হচ্ছে, তখন কোথাও দেখা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে তিনি জানতে পাচ্ছেন যে এলাকার মানুষের জমি এখন ফেরত দেওয়া হচ্ছে। এতদিন কোথাও রাজ্য প্রশাসন কেন নীরব ছিল বা রাজ্য প্রশাসন কেন সক্রিয় ছিল না, সেই প্রশ্ন প্রধান বিচারপতি এদিন ফের তোলেন শুনানিতে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে শুধু পুলিশ কেন, সিবিআই ইডিও চাইলে তো গ্রেপ্তার করতে পারে, আদালত সেই নির্দেশ দিক। যদিও কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি এদিন মামলায় সওয়ালে হাজির ছিলেন। তিনি বলেন যে রাজ্য পুলিশ কোথাও এই মামলা ডাইলিউট করতে পারে বা পুরো বিষয়টি গুলিয়ে দিতে পারে, বরং কলকাতা হাইকোর্ট সিবিআইকে পুরোপুরি অ্যাক্সেস দিক বা সিবিআইকেই নির্দেশ দিক এই মামলা তদন্ত করতে এবং সিবিআই গ্রেপ্তার করুক, পুনরায় এই মামলার শুনানি করা হোক। কিন্তু প্রধান বিচারপতি জানান এই সমস্ত বিষয়ে আগামী সোমবার দিন বিস্তারিত শুনানি করা হবে। কিন্তু ইতিমধ্যে রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে যদি সিবিআই ইডিও তাকে গ্রেপ্তার করতে পারে সে ব্যাপারে কোনো বাধা নেই, আদালত পরিষ্কার নির্দেশ দিচ্ছে সিবিআই ইডিও তাকে গ্রেপ্তার করতেই পারে। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী এদিন উল্লেখ করেন যে গত 4 বছরে সেখানে প্রায় 43টা এফআইআর দায়ের হয়েছে, যেখানে 42টাতে চার্জশিট দেওয়া হয়েছে। ইডির কাছে খবর আছে যে 4টি মামলাতে শাহজাহান শেখের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছিল পুলিশ, যেখানে একটি মামলায় তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, কিন্তু রাজ্য পুলিশ তাকে পলাতক বলে উল্লেখ করেছে ও চার্জশিট থেকে নাম বাদ দিয়েছে। এই বিষয়ে তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন, প্রধান বিচারপতিকে এই বিষয়টিকে জানান এবং বলেন যে কটা মামলাতে তিনি পলাতক সেটা রাজ্য পুলিশ জানাক। প্রধান বিচারপতি শেষে নির্দেশে জানান যে সিবিআই ইডিকেও সেই ক্ষমতা দেওয়া হচ্ছে বা আদালত নির্দেশ দিচ্ছে যে তারাও দে ক্যান অলসো অ্যারেস্ট দ্য পারসন। পরিষ্কার এই ভাষাতেই প্রধান বিচারপতি এদিন নির্দেশে জানিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।